মাওলানা ইয়াহয়া কান্দলভি, হযরত বিশ্ববিবি তাবলীগ জামাতের যে মাওলানা বানী মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তান বড় ভাই, এবং শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দিবার জান্নাতুল মুআল্লার মধ্যে শুয়ে আছেন তান আব্বাজান, এবং ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা ছাত্র তিনজন পরিচয় দিলাম মাওলানা ইয়াহয়া কান্দলভি। এবার মসজিদের সামনে বলে একখান খালি জায়গা আছিল, ওই পারে একখান মন্দির আছিল। মন্দির এই মন্দির এবং মসজিদে মাঝখানের খালি জায়গা ইয়ান লইরে আদালতের মধ্যে বিচার গিয়ে মামলই মুসলমান অখদিয়ান আর একটা মসজিদ বানাইও, হিন্দু অলখদিয়ান আর ইয়ান মন্দিরের সম্প্রসারণ করিবার কাজত ব্যবহার করি। অনেক দিন মামলা চললি, এক পর্যায়ে হিন্দু লিডার অলখদে এভাবে মামলা চলিল তো হইতে নয়, মাননীয় জজ, মাননীয় আদালত, আমরা মুসলমানদের একজন মহামনীষী যিনি বড় মসজিদের কান্দালার মসজিদের খতিব, যার নাম মাওলানা ইয়াহয়া, ওনার চরিত্র, ওনার চলাফেরা, আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইনি প্রফেট মুহাম্মদের সত্যিকার অনুসরণীয় একজন মহান ব্যক্তিত্ব। উনি আদালতে আসবে, আয়েশা যা বলবে তার উপর আমরা সিদ্ধান্ত মেনে নেব। মুসলমান হল তো খুশিয়ে ফুলের দেখালি হতে বাঁধো তিন্দুর মাথা ডালহাইয়া মাথা আকল বুদ্ধি কিছু নেই। আর মুসলমানের মসজিদের ইমাম সাহেবের বিচারক মাননি, রাজসাক্ষী মাননি, তো হুজুরে তো মুসলমানের পক্ষে না কইয়ে রে হিন্দুর পক্ষে দেবে না। হিন্দু বলো কত অসুবিধা নেই, এবার মানুষ সত্যবাদী, এবার চরিত্রবালা। মনে রাখবেন আজকে এখান থেকে একটা সবক, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা চলে গেছে, বেশি কিছু যায় নেই, পরিশ্রম করলে আবার আসবে। হেলথ ইজ লস, স্বাস্থ্য চলে গেছে, সামথিং ইজ লস, সামান্য একটু লস হয়েছে, আবার পরিচর্যা করলে আসবে। কিন্তু ক্যারেক্টার ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং লস। সব চলে গেছে, সব দুই মাসে পরিষ্কার হয়ে। মাওলানা ইয়াহয়া এমন জীবন করেন যাতে হিন্দুও আপনার বিচারক মানে। সুবহানাল্লাহ হইবেন না। আদালতে সমন জারি হলো, জজ সমন জারি করলেন মাওলানা ইয়াহয়ার নামে, হুজুর আপনাকে হিন্দুরা বিচারক মেনেছে, আপনি একটু আসবেন, আয়েশা আদালতের মধ্যে আপনি একটু সাক্ষী দিয়ে যাবেন, যেদিকে বলবেন আমি সেদিকে রায় লিখে দেব। মাওলানা ইয়াহয়া কি বলেন? বাসকালের মুমিন মুসলমানেরা ভালো করে শোনেন। আজ এ দুবো ফুসে দিলি এনে ধর্ম বদলি ফেলের, ইসলাম বদলি ফেলের, কোরআন না মানির হাসানা নাই, নাস্তিক হলার ফোয়ারে জেরগুই, ধর্মদ্রোহী কোরআন বিরোধী হলার ফোয়ারে। শোনেন, ভালো করে শোনেন। মাওলানা ইয়াহয়া কান্দলভি বলে, হে ইহুদি নাসারা, হে হিন্দুরা, তোরা মুসলিম বিদ্বেষী, তোদের রগরসের মধ্যে ইসলামের বিদ্বেষ, তোদের মুসলমানের রক্ত দিয়া দুনিয়ার জমিনকে লাল টকটকা করেছ। এই ইসলাম বিদ্বেষী মুসলিমের খুনি মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত, আমি বুড়া মানুষ, আমি আর কিছু করতে পারি না পারি, আমি আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, যতদিন এই জীবনে থাকব কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদির মিথ্যা চোখ দিয়ে আমি থাকাইয়া দেখব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মিসকিনিও মাহকুমিও নওমি দিয়ে যাবে, মিসকিনিও মাহকুমিও নওমি দিয়ে যাবে, जिसका ये तसव्वुफ हो इस्लाम का आजाद, मुल्ला को जो हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद, नादान समझता है कि इस्लाम है आजाद। आरा यहूदी मार्खा सुल, नसरा मार्खा फैन আসলে নাই, নোয়া কিনিন না ফেললে ওনে ডাস্টবিনের ছেলে দিয়ে দে, তুক গেল ইয়ে সুন্দর করে টানি ওনে যান ফাড়ি দিয়ে মুসলমানের ফো ফাড়ি দি
জিন্সের প্যান্ট আর কদুন আসলে বা আপ প্যান্ট পরে দুধুর মাসিও গিয়ে দি না ফারে তো গলার মধ্যে ফিডেল লটকালি বেললাই। ও ভাই وسخر لكم ما في السماوات وما في الارض جميعا من আসমান আপনার জমিন আপনার, আপনি কার পিছে দৌড়াইতেছেন? আদালতের মধ্যে যখন এটা দেওয়া হলো, জজ সাহেব বললেন, মাওলানা আপনার কসম আপনি ঠিক রাখবেন, অসুবিধা নেই, আমাকে দেখার দরকার নেই, আপনি দরজার দিকে থাকাই থাকবেন, আমারে ফিট দিবেন, তারপরে একটু আসেন, ফিতনা ফাসাদ এগুলো আমাদের ধর্ম নেই, আপনাদের ধর্ম তো নাই যে নেই, একটু আপোষ করি দেন, আপনি ওদিকে তাকাই থাকবেন, আর ফিস দি অনৈক্য সামনে দিশাই দেবেন, আর কে সাহাব হইত না, আইন আদালত অবমাননা হিসাবে গণ্য করতাম না। সুবহানাল্লাহ হইবেন না। মাওলানা ইয়াহয়া কান্দেলভি আসলেন, কথা ঠিক, মোমেনের কথা একটা, মুখগুরি আদালতের জেদরে ফিস দি সদায় আজ জানা মতো জায়গা ইয়ান মুসলমানের নয়, ইয়ান মুসলমানের নয়, এন হইর দিয়ে দিন মুসলমান হরে কিরে উজুর ইবে অবস্থাটা শুরু করল, এবার রাতিয়া ইন্দু বলে আইয়ের এখন ফকট টকট গরম করে দিয়ে ফেললা, দালালিকেও শুরু করল। নিশিরাতে হিন্দুরা বড় বড় লিডার হুজুরের দরজার মধ্যে গিয়ে, হুজুর ও বাসকালীর মানুষ, শেষ কথা এটা, হুজুর হুজুর তাহাজ্জুদ পরিবারলা উড়িয়ে দরজা জানালা খুলিয়ে দেখেন দে বেয়াগুন হিন্দুর বড় বড় লিডার, কিরে বা তোমারা গিল্লে এলে তোমারা ভক্কে না খালি এর সাক্ষী দিলাম দে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, জজ সাহেব আদালতের মধ্যে লিখতেছে, পিটিশন লিখতেছে, ওই কি বলে যে রায় লিখতেছে, রায়ের মধ্যে লিখলো যে মুসলমানের সাক্ষীদাতা মাওলানা ইয়াহয়া কান্দেলভির সাক্ষীর ভিত্তিতে আমি এই জমিনটা হিন্দুদের কাছে দিয়ে দিলাম, মুসলমানদের পক্ষে উনি যেহেতু সাক্ষী দেয় নাই, এই জন্য আমি বাধ্য হইয়া হিন্দুদেরকে দিয়ে দিলাম। তবে আমার পার্সোনাল ইমপ্রেশন, আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত অনুভূতি অফার ফিস্টার লিখে দিয়ে ইহা মুসলমান কেস হার গিয়া, ইসলাম কেস জিত গিয়া। সুবহানাল্লাহ, বড় করি হ, আর বড় করি হওয়া, মুসলমান হারি গেছো, কিন্তু তোমাদের ঐতিহ্য ১৫০০ বছরের ইসলাম জিতে গেছে। ইসলাম এই চরিত্র শিখাইছে, এই আখলাক শিখাইছে। রাতের নিশীতে মাওলানা ইয়াহয়া কান্দেলভির দরজা আসে ঢুকাতে, কে? কারা? হিন্দু লিডার। হুজুর অনা খালিয়া আদালতের মধ্যে যে চরিত্র দেখাইয়েন, যে আখলাক দেখাইয়েন, যে খুশে ভাইয়েরে অনেক মিশে শক্তি না দন, হুজুর আর দিলের হালত পরিবর্তন। একজন আদানা গোলামের যদি চরিত্র হয়, না জানি তাদের মুনিব, তাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তার চরিত্র কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আসুন আর আর চরিত্র সংশোধন করিবেন নাই, একখান হাম গড়া করিব। ইয়েন কি? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তেলাওয়াতে কোরআন তারা আগুন দিয়ে লোহারে গরম করা করিব। ও ভাইয়ল মুরব্বিয়ল, গরম হয়ে যে লোহাইবার মধ্যে ময়লা তাগিদ ফেরে, জামাত তাগিদ ফেরে, তস্কিয়ায়ে নফস, ইসলাহে বাতিনের হাতুড়ি দিয়ে রিবেরে ফিরে রে ময়লা পরিষ্কার করতে হবে। গ্লাসের ভিতরে, বোতলের ভিতরে যদি আগের থেকে ময়লা থাকে, এটার পানি আপনি পান করবেন নি, আগে এটারে পরিষ্কার করবেন, ঠিক কিনা বলেন? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মিসাল দিয়েছেন। ও আমার উম্মত, যদি আতরের দোকানের মধ্যে গিয়ে তুমি বসো, আতর কিনো নাই, আর আতরওয়ালার অভ্যেস সিম্বল হিসাবে কিছু রাখে, মানুষ গেলে নকিনিলেও ফ্রি নাকল লাগাই দি, হুজুর একটা না করি সন, ও কাস্টমার বেরিয়ে ফেললে হদ এইরকম লাগাইও ন দে, অন ন কিনো, তারপরও বাতাসে আতরের কিছু সুগন্ধি অনন্যা কট ঢুকাই দিবে না দিব। এই আল্লাহওয়ালা মাওলানা হাফিজুর রহমান সাহেব হুজুর, এই হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, ইতারা সহবত বৌলি
আবাজি ব্যাগ গুন তারাই এটারা সহবতত বইলি দেবেন দে জান্নাতের সুগন্ধি আপনার নাকে ঢুকাইয়াই দিবে। চাম্বলের হযরত মোহতরম সাহেব হুজুর আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও ভাইয়াল, কিন্তু যদি খামের গেট দোয়ানত বইয়ুন লোয়া গরম লোয়া ফোরা এই দুর্গন্ধ হইবে অনেরে কোন খাজনা গরম ওই সুতার খলিবে ন টানো আতুড়ি দিয়ে রে খামাইয়ার বাড়িও নরমারণ এনে বৌদ্ধিক কেন্দ্র সিধে হইয়ে রে তারপরে বাতাসে লোয়ার দুর্গন্ধ নাকর ঢুকে দিবে না দিব। অন যদি বেনমাজি বেআখলাকি ওযু গোসল ঠিক নেই, কালামা কালাম ঠিক নেই, মুআমালা ঠিক নেই, চরিত্র ঠিক নেই, দুষ্ট চরিত্র, এইরকম মানুষের সাথে আপনি উঠা বসা করবেন, তারা যেমন জাহান্নামে যাবে আপনাকেও হেসরাইয়া জাহান্নামে নিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলেন। আপনাকেও হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটার থেকে বাঁচার জন্য 3 শ্রেণীর মানুষের বন্ধু বানাইবেন। কত শ্রেণীর? আরো বড় করে বলেন। 1 নম্বর আল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ, যারারে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। যারারে দেখিলে কার কথা স্মরণ হয়? বলো বড় করি। হ্যাঁ, জিকির করিবেন তো ইনশাআল্লাহ আল্লাহর স্মরণ হয়, এইরকম আল্লাহর জিকির ইয়াদ হয়, এইটার সহবত তাই যারা বন্ধু বানাইবেন। নাকি যারা তারে নিয়ম নীতি আছে না নাই? ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে আপনার জ্ঞান বৃদ্ধি হয়। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখিলে আপনার আখিরাতের কথা স্মরণ পড়ে যায়, কবরের কথা স্মরণ পড়ে, পুলসিরাত মিজান স্মরণ পড়ে, কবরের আযাবের কথা স্মরণ পড়ে, দুনিয়ার মায়ার থেকে আখিরাতের মায়া বেশি হয়, দুনিয়ার মায়া ছেড়ে আখিরাতমুখী হয়। আইসা কিনে কসরে কুহান इस दुनिया का मत दीवाना बन, उक़बा का कुछ कर ले जतन, छोड़े गए के दिन ये वतन। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। হতায়ন হইলাম জানরা তো খারাপ তারাপ লাগলে মাফ করে দিন। খারাপ লেগে না হলো ইনারা ফৌজি এনজ্ঞ জামানায় যদি অনারা শুনতে চাইলেও আগামী প্রজন্মের মানুষ হলে ইন শুনতে চাইলেও পাইত না। এখন তো ওয়াজ নাই। আর ওনার মুরব্বী হলের জোতার বরকতে, তারার ডাঁট ডপটর বরকতে, তারার জোতা সিদার বরকতে এখনো ওনার কিছু খুঁজে অজ্ঞ সময় আইয়ের ইন কন্যা মানুষ শয়তান না। আর ওনার হইদি আল্লাহ আল্লাহ সহবতত বইয়ের নেককারের সহবতত থাকন, বালা মানুষ হল্লয় বন্ধুত্ব করন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নিজের নিজে ক্যারেক্টার চরিত্র সুন্দর গরণ, সবর, উত্তম চরিত্র, শকর, কানাআত, অল্প তুষ্টি, তফউইজ, তাওয়াক্কুল, রেজা বিল কাজা, তসলিম। বহুত লম্বা সূরা। দরুদ শরীফ আল্লাহ